হাতে কোনো কাজ ছিল না সারাদিন। তো আমার ওয়াইফকে আমি বললাম চল আমরা ঘুরে আসি শ্বশুরবাড়ি থেকে। তো যেমন কথা যেমন কাজ, আমরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছি আজকে দুপুরে শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য। তো সব কিছু বের হয়ে আমরা শ্বশুরবাড়িতে শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছিলাম। তো এক পর্যায়ে শাশুড়িবাড়িতে এসে পৌঁছে গেলাম, কিন্তু এসে অনেকটা আমি নিজে অবাক হয়ে গেলাম, শাশুড়ির বাসা ছিল না। তো যেহেতু জানতে পেরেছি শাশুড়ি আমার শালিকে কোচিং থেকে আনতে গিয়েছে, খুব কাছাকাছি, বেশি দূর না। তো কয়েক মিনিটের মধ্যে শাশুড়ি এসে পৌঁছিয়েছে। তো দেখলাম শাশুড়ি কোচিং থেকে আসলো। আমার শাশুড়ি আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল, গরমে আচার, আম করে রেখেছিল। তো আমরা গরমে আচার, শরবত এবং আম খাওয়ার পাশাপাশি খুব চুটিয়ে গল্প করছিলাম। এই ফাঁকে শাশুড়ি আমাদের জন্য দুপুরে খাবার আয়োজন করছিল। দুপুরে খাবারের মধ্যে যে আয়োজন করছিল, আজকে পোলাও আমরা খাবো না তাকে বলেছিলাম। তো সে এই কারণে সেদিন আমাদের জন্য খুব সাদা রান্না করেছিল, ভাত, ডাল, তারপর সদ্য ডাল ছিল, রুই মাছের মুরগির মাংসের ভুনা ছিল, কষা ভুনা, দু পেঁয়াজ রুই মাছ ভাজা এবং চিরাচুর 2 পদের আচার ছিল টেবিলের মধ্যে। তো বিশাল খাওয়ার আয়োজন, আমরা এই যে খাওয়া দাওয়া করলাম। তো এই ফাঁকে ফাঁকে আমরা দুষ্টুমি করছিলাম আমার শাড়ির সাথে, আমার মেয়ের সাথে। তো আমার ছেলে আবার ড্রয়িং রুমে শুয়ে শুয়ে সে টিভি দেখছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম আবার আমাদের বাড়ির দিকে। তো একটি কবিতা পড়তে পড়তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অভিগমনের পথে প্রাচীর দুর্বেদ্য কালো, আগুনের ট্রেনখানি প্রহেলিকা, ওই দূরে নীল চূড়ার অবতলে গগনশিরের পাশ ঘেঁষে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।